লোক নাই, মাইকের লোক নাই, একটু নামাই দিতে হবে। এই মাইকের ঠিক করার লোক নাই। আজকে দয়া করে আমার কাকা এবং হিরামান নামে স্লোগান হবে, এখন স্লোগান হবে না, দুইজনের নামে স্লোগান দিবে, দুইজনের নামে স্লোগান হবে। প্লিজ প্লিজ, ধন্যবাদ ধন্যবাদ। যেমনটা দেখছিলেন যে পাবনা ৩ আসনের যিনি ধানের শীষে মনোনয়ন পেয়েছেন তুহিন, তা সেই মনোনয়ন পরিবর্তনের দাবিতে কিন্তু বিশাল এক সমাবেশ। আমরা এই মুহূর্তে পাবনার সেই চাটমোহর উপজেলার যে বালুরচর যে মাঠ রয়েছে সেই আপনাদেরকে নাটক সময় লাইভে যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করেছে। সিপাহী বিপ্লবের মাধ্যমে পুরো মাঠ কিন্তু লোকে লোকারণ্য হয়ে পড়েছে এবং হাজার হাজার স্থানীয় এলাকাবাসী তারা ঐক্যবদ্ধভাবে এখানে এসেছেন এই মনোনয়ন পরিবর্তনের দাবিতে। তারা স্লোগানে পুরো মাঠ কিন্তু এই মুহূর্তে এই সমাবেশে কথা বলছেন জাতীয় সংসদ নির্বাচন পাবনা ৩ আসনের মনোনয়ন। নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে সিপাহী জনতা কারাগার ভেঙে বের করে নিয়ে রাজপথে এসে দেশ স্বাধীনের জন্য ডাক দিয়েছিলেন নতুন রূপে, সেইভাবেই পাবনা ৩কে নতুন রূপে স্বাধীন করার জন্য জেগে উঠেছে চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরের সাধারণ বিএনপির নেতৃবৃন্দ, সাধারণ বিএনপির কর্মীবৃন্দ। ভাইরা আমার কেন্দ্র ভুল করেছে, আমার সরকারের নেতারা ভুল করেছে, বাট আমার বিশ্বাস আমার প্রান্তীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান কোন অবস্থাতে ভুল করতে পারে না। আমার বিশ্বাস এই জনপ্রিয় দেখার পরে যদি আমার প্রিয় নেতাকে ভুল বোঝানো হয়, ভুল ব্যাখ্যা দিয়ে মনোনয়ন পালবিক মনোনয়ন দেওয়া হয়, তাহলে অবশ্যই আমার নেতা পাবনার দিককে জিতানোর জন্য পাবনার লোকাল নেতাকেই মনোনয়ন ফাইনাল করবে ইনশাআল্লাহ। আমি শুধু এই আয়োজন করেছি আমার প্রান্তীয় নেতা জনাব তারেক রহমানের কাছে এই মেসেজটুকু পৌঁছানোর জন্য। পাবনা জেলার বিএনপি নেতৃবৃন্দ, পাবনা জেলার সাধারণ নেতৃবৃন্দ জনাব কথা মা বোনেরা কি চায়, মা বোন ভাইরা চায়, সুবিধান চায়, শ্রমজীবী চায়, যারা কৃষি কাজে মাঠে ঘাটে কাজ করতে না চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ঝান্ডা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের ধানের শীষের মনোনয়ন যেন এই চাটমোহর, ভারত, ফরিদপুরের লোকের সন্ধানকে দেওয়া হয়। প্রত্যাখ্যান করেছে পাবনা ৩-এর সকল নেতৃবৃন্দ, সকল কর্মীবৃন্দ। আমার লাল কার্ড দেখিয়েছে সেই বহিরাগত মানুষকে আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ওই দলের অনেক বড় নেতা। তাই আমি বলবো যাতে ওনার নিজের ধুয়ে জায়গা পায় নাই, নিজের ধুয়ে জনপ্রিয় বিদায় নিয়েছেন, সেখানে যান, নইলে সেন্ট্রাল থেকে ওনাকে সম্মানিত করুন। আমি দলের সেক্রেটারি জেনারেলকে বলেছিলাম উনি সম্মানী মানুষ, ওনাকে সম্মানিত করুন, ওনাকে টেকনোক্রেট মন্ত্রী করেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই। পাবনা ৩-এর মনোনয়ন পাবনা ৩-এর লোকাল সন্তানকেই দিতে হবে, তা না হলে এই সন্তান, এই আসন বিএনপির হাতছাড়া হয়ে যাবে। আমি কি ভুল বললাম? যদি পাবনা ৩ আসনকে বিএনপি দখলে নিতে হয় তাহলে অবশ্যই চাটমোহর থেকেই মনোনয়ন দিতে হবে, কারণ চাটমোহর, ভাঙড়া, ফরিদপুর ৩ থানা মিলে একটি পাবনা ৩। পাবনা ৩-এর বৃহৎ থানা চাটমোহর থানা, সেই থানায় ২ থানার চেয়েও ভোট বেশি, ৫০,০০০। এখান থেকে আপনাদের বুঝতে হবে যদি চাটমোহর থেকে মনোনয়ন না দেন তাহলে অবশ্যই এই
হাত এই সিট হাত ছাড়া হয়ে যাবে বিএনপির হাত থেকে। তাই আমি চাইল্ড দল নেতৃবৃন্দকে বলবো, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলবো, এই আন্দোলন আমি বিএনপির বিরুদ্ধে কোন আন্দোলন নয়, এই আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে কোন আন্দোলন নয়। আমরা বিএনপি করেছি দীর্ঘ 17টা বছর আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুদ্ধ করে গুলির ভয় পাইনি, জেলের ভয় পাইনি, আন্দোলন সংগ্রাম করেছি। চাঁদপুরের মতো যে জায়গায় আন্দোলন করেছি, পুলিশের সামনে বুক পেতেছি। অতএব এখন চাই না আমার দল একটা আসন হারিয়ে যেন সরকার গঠন না করতে পারে, এইটা আমরা কখনোই চাইব না। আমরা চাই, মনে করে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। সেই সঙ্গে পাবনা 3-এর এমপিও আজ সংসদে বসবে এবং চাঁদপুরের লোকাল সন্তান হিসাবে চাঁদপুরের লোকাল সন্তানই সংসদে বসবে ইনশাআল্লাহ। বহিরাগত কোন সন্তানকে আমরা মেনে নেব না। সাধারণ করে বিএনপির একজন তৃণমূলের নেত্রীও চায় না, মা বোনেরাও চায় না, যেখানে মা বোনদের ভোট প্রায় 2.5 লক্ষ। আপনারা ঘরে ঘরে খবর নিয়ে দেখেন মা বোনরা কি বলছে, যদি আমাদের চাঁদপুরের সন্তানকে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে আমরা জামাতকে ভোট দিব। আমরা সাধারণ জনতা পাবনা 3 থেকে যে দল হবে তাকেই ভোট দিব। এই জায়গাতে আমরা শঙ্কিত, আমরা কষ্ট পাই। আমরা চাই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আবারও করজোরে অনুরোধ করব, আপনার বিরুদ্ধে কোন আমরা আন্দোলন করছি না, এই আন্দোলন করছি আপনার দলের সাধারণ নেতা কর্মীর আন্দোলন। এই আন্দোলন পাবনা 3-এর সংসদ সদস্যকে জিতানোর আন্দোলন। এই আন্দোলন আগামী প্লিজ প্লিজ এই আন্দোলন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 3-এর লোকাল সন্তানকে জয়যুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষে সরকার গঠন করার লক্ষ্যে আমরা কাজ করছি ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত কাজ করে যাব বিএনপির পক্ষেই। তাই আমি আবারও বিনীত অনুরোধ করব, আসুন দেখে যান চাঁদপুর ভালো চাঁদপুরের মানুষ কি চায়, কি চাচ্ছে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বিনীত অনুরোধ করবো, আপনারা উঠায় ধরুন যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামানো নয়। চিন্তা করেছেন আজকে এই আন্দোলন দমানোর, এই আন্দোলন ঠেকানোর প্রত্যেকটা ইউনিয়নে দুর্গ করার চেষ্টা করেছেন। আমি জানি আপনারা কিছুই করতে পারবেন না, কারণ পাবনা 3-এর সন্তান, পাবনা 3-এর সাধারণ ভোটার, পাবনা 3-এর বিএনপির নগণ্য একজন কর্মী চায় তার লোকাল সন্তানকে এমপি হিসাবে দেখতে চায়। আর তারই কারণে আজকে এই বালুচর মাঠ দেখেন রোডে ঘাটে কোনো পা ফেলার জায়গা নাই, কানায় কানায় পূর্ণ হয়েছে। এখান থেকে যে বহিরাগত এসেছেন আপনি নিজে বুঝলেন আপনাকে কিভাবে চাকমার ভাড়া ফৈজপুর তথা পাবনা 3-এর সাধারণ ভোটাররা আপনাকে কেবল লাল কার্ড দেখিয়েছে। আমি চাই আপনি পড়ালেখা করুন না করে আপনি যদি দলকে ভালোবাসেন অবশ্যই দলের হাইকমান্ডকে আপনাকে বলতে হবে আপনি আমাকে এক্ষেত্রে ঢুকিয়ে নেন। আপনি যদি দলের মঙ্গল চান তাহলে অবশ্যই পাবনা 3 ছেড়ে চলে যাবেন, কারণ আপনাকে যে পাবনা 3-এর সংসদ সদস্য হিসাবে জিতানো সম্ভব নয়। যদি সংসদ সদস্য জিতাতে হয় তাহলে চাঁদপুর থেকেই চাঁদপুরের লোকাল সন্তানকেই মনোনয়ন দিয়ে দলের শীর্ষে জিতাতে হবে। তা না হলে আমি আবারও বলছি আমরা এই আসন হারাবো। আমার কষ্ট দীর্ঘ 17 বছরের কষ্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যুদ্ধ করেছি, পুলিশ প্রশাসনের সঙ্গে যুদ্ধ করেছি। আজকে এই ধারানিবি দেখার জন্য যুদ্ধ করিনি, দলের দুঃসময় যুদ্ধ করেছি, দলের সুসময়ে আমরা কাঁধে কাঁধ মিলে দলকে আরো এগিয়ে দেবো সে কারণে যুদ্ধ করেছিলাম, সে কারণে মামলা খেয়েছিলাম, সেখানে জেল ফেলেছিলাম, সেখানে পুলিশ সামনে বুক পেতেছিলাম, পুলিশ হওয়ার ভয় করেনি। তবে আমি চাই আমার দলের হাইকমান্ড যে ভুল ব্যাখ্যা দিয়েছিলেন, যে ভুল বুঝিয়ে পাবনা 3-এর মনোনয়ন দিয়েছিলেন, মনোনয়ন পত্র এবং মনোনয়ন যারা দিয়েছিলেন হাইকমান্ডের তাদেরকে অনুরোধ করবো আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে
মাঠ জরিপ, সঠিক মাঠ জরিপটা পাঠিয়ে দিন। সঠিক মাঠ জরিপে ওনার 5% জনমত নয়, যেটা আমি সেক্রেটারি জেনারেলকে আলোচনার সঙ্গে বসে রেখে বলে আসছিলাম। ওনার 5% জনমত নাই, ওনাকে পাবনা ফিরে জিতানো সম্ভব নয়। উনি বলেছিলেন তুমি আর আনার সাহেব আছো, আপনারা আমার আর আনার সাহেবের কথায় তুই সাহেবকে কি ভোট দিবেন? দিবেন? দেখে যান, দেখে যান, কুইন সাহেবকে ভোট দেবে না। যদি চাঁদপোহরে একটা পাগলকে ভোট দেন, একটা পাগলকে মনোনয়ন দেন, তাই কি ভোট দিবেন? দেখছেন, চাঁদপোহরে একজন পাগল সন্তানকেও মনোনয়ন দিলে ভোট দেবে। অতএব এই চাঁদপোহরে দীর্ঘ আড়াই লক্ষ ভোটারের বাস, সেই থানায় যদি আপনারা সম্মান না রাখতে পারেন, আওয়ামী লীগের মতো যদি বিমত সুলভ আচরণ করেন, তাহলে এই সিট হারাতে হবে। আমি আবারও বিনয় সহিত করজোরে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের জেনারেল সেক্রেটারি সহ যারা মনোনয়ন বোর্ডে আছেন, দয়া করে অনুরোধ করব আপনারা পাবনা 3 থেকে তুইন সাহেবকে উঠায় নিয়ে পাবনা 3-এর সন্তানকে মনোনীত করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফাইনাল মনোনয়ন তাকে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তাদের জিন্দাবাদ, তরুণদের অঙ্কা তারেক রহমান আসবে ফিরে গেছে বাংলাদেশে ইনশাআল্লাহ। আমরা এক মিনিট, প্লিজ প্লিজ প্লিজ, আমি কি বলি শোনেন না কেন? যখন কথা বলে প্লিজ বলতে দিয়েন। আমরা বক্তব্য শেষ করে সুশৃঙ্খল ভাবে এখান থেকে মিছিল নিয়ে চলে যাব বাস স্ট্যান্ড। যাবেন তো নাকি এখানে বসে রাখা যাচ্ছেন? হ্যাঁ আছেন? যাবেন? যাবো তো? তাহলে আমরা প্রত্যেকেই এখানে সুশৃঙ্খল ভাবে একটা মিছিল নিয়ে বাস স্ট্যান্ডে আমরা সাহায্য করে বাস স্ট্যান্ডে শুধু মিছিল নিয়ে যাবো। আর আমরা ঐক্যবদ্ধ হবে পাবনা 3-এ আমি আর চাচা একসঙ্গে আছি আপনাদের সঙ্গে। আপনাদের সুখে দুঃখে বিপদে ছিলাম, আছি, থাকবো সারা জীবন ইনশাআল্লাহ। আমরা আপনাদের ফেলে রেখে চলে যাব না। যাবো কি? আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। ভাইরাবা, এবার আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন পাবনা 3-এর সেই বলিষ্ঠ কণ্ঠস্বর সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব কেএম আনোয়ার ইসলাম চাচা। জনাব কেএম আনোয়ার ইসলাম চাচা এবার আপনাদের সঙ্গে বক্তব্য দিচ্ছেন। যেমনটা দেখছিলেন যে এই পাবনার যে চাটপহর যে বালুরচর মাঠ রয়েছে, সেই মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যেমনটা শুনছিলেন যে পাবনা 3 আসনে বিএনপির মনোনীত ধানের শীষে প্রার্থী যে ঘোষণা করা হয়েছে তুহিন সাহেবকে, সেই তুহিনের মনোনয়ন বাতিল করে পুনর্বিবেচনার জন্য যে এই যে চাটমোহরবাসী কিন্তু এখানে এসে একজোট হয়েছেন এবং এই যে চাটমোহরবাসী দীর্ঘদিনের দাবি যে এখানে চাটমোহরের যে উপজেলা চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র রাজপথের লড়াইয়ের সৈনিক হীরা এবং সাবেক এমপি আনোয়ার একত্রিত হয়েছেন এবং এই দুজনের মধ্যে যে কাউকে একজনকে মনোনয়ন দিলে এই আসন তারা ধানের শীষের পক্ষে বিপুল ভোটে বিজয়ী হতে পারবে বলে তারা মত ব্যক্ত করছেন। প্রথমেই আপনাদের আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন, বিএনপি একটি সমগ্র মনোনয়ন দিয়েছে, সেই তালিকায় আমাদের পাবনা 3-এর চাওয়া পাওয়ার প্রতিফলন প্রতিষ্ঠিত হয় নাই, হয়েছে। মনোনয়ন এখনো চূড়ান্ত ফাইনাল হয় নাই, হয়েছে।
জায়গায় আমরা বহিরাগতদের স্থানীয় রেখে আমরা স্থানীয় প্রার্থী চাই, এইটাই আপনারা চান। এই জন্য আমরা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। আবার আমরা কর্মসূচি দিয়ে কেন্দ্রকে বুঝিয়ে দিতে চাই, এই জন্যই আপনারা এখানে এসেছে। আমরা বহিরাগত প্রার্থী চাই না, চাই না, চাই না। সবাই একমত। আমি এই জন্য দাবি চাটমোহর থানার স্থানীয় এমপি, কারণ আমি ভাঙড়াতে যে গত কয়েকদিন মানুষের সাথে মিলেমিশে কথা বলে বুঝেছি যে মানুষ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চায় এবং আমি আত্মবিশ্বাসী আমি স্বতন্ত্র দাঁড়ালে জিতে যাব। কিন্তু 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 আমি দলের প্রতি আস্থাশীল এবং শেষ মুহূর্ত পর্যন্ত দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। আমার বিশ্বাস দল এই সিদ্ধান্তের পরিবর্তন করবে। আমি গত 40-50 বছর যাবৎ আপনাদের সাথে আছি। আমার কাজে মানুষের জন্য সেবা করা। আমি সারা জীবন যে অবস্থায় থাকি না কেন আমি সবসময় আপনাদের পাশে থেকেছি, ঠিক কিনা বলেন? জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সাথে আপনাদের সঙ্গে আমি থাকবো ইনশাআল্লাহ। আমার বাড়ি চাটমোহর। আমি এখানে বেড়ে উঠেছি, লেখাপড়া করছি প্রাইমারি স্কুল থেকে। আমার জন্ম চাটমোহরে। চাটমোহরে আমার 1 ইঞ্চি চাটমোহর ছাড়া আমার কোথাও 1 ইঞ্চি জমি নাই, একটি ব্যবসা নাই, কোথাও কোনো কিছু সম্পদ নাই, কারো কাছে অর্থ পাবো না, কেউ পাবেও না আমার কাছে। এই পাশের গোরস্থানে দেখছেন, এই পাশে এখান থেকে 100 হাত, 100 গজ নয়, 100 হাত দূরে এই গোরস্থানে আমার বাবা শুয়ে আছে, আমার ওয়াইফ শুয়ে আছেন, আমার নারী শুয়ে আছেন, আমার সকল আত্মীয় এখানে শুয়ে আছে। আপনারা ভালো করেই জানেন যে আমার জন্ম এখানে, আমি এই প্রাইমারি স্কুলে পড়েছি, এই হাই স্কুলে পড়েছি। আমি আপনাদের সঙ্গে আমি আছি। আপনাদের ছেড়ে আমি কোথাও যাবার আমার জায়গা নেই। এই গোরস্থানে আমার লাশ দাফন করা হবে। আবার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। শেষবার আমি কিছু বলতে চাই। আমার অনুরোধ, আপনারা সে সুযোগ দেবেন। আমি আর আমার ভাতিজা ফিরাজ সাহেব আমরা মিলে এই আয়োজন করেছি। আপনারা চেয়েছেন, আমরা এসেছি। আপনাদের আর কোন চিন্তার কিছু নেই। আমাদের এক দাবি, এক কথা যে আমরা বহিরাগত চাই না বলেছি। আমাদের নেতৃত্বের কাছে আমরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের কাছে আমরা উদ্ধার পাওয়ার, এই স্ট্যান্ডিং কমিটির কাছে উদ্ধার পাওয়ার, আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে আমরা সেইভাবে আমরা যাব। এখনই মিছিলের রওনা হন, এখনই লাইন ধরেন, এখনই যাবে।